কে আমরা শুরু করি। আর স্ক্রিন দেখা যাচ্ছে নাকি একটু জানাবেন। জি, দেখা যাচ্ছে ওটা। ওকে, আমরা ছিলাম কোথায়? স্মল ক্যাপস দেখাচ্ছিলাম, ফোন সাইজ নিয়ে আছে, হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইএম, এটা কমেন্ট আউট করতে হবে, কাজ করতে হলে। ওকে, এখানে ইএম মানে কি তাহলে? আমার হচ্ছে পিক্সেলকে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে এটা ইএম। ঠিক আছে, এখানে আমি 80 পিক্সেল সাপোজ ইউজ করছি। 80 পিক্সেল যে সাইজটা আছে, আমি 5em ইউজ করলেও সেম থাকবে। কিভাবে? কারণ আমি হচ্ছে 80 দিয়ে 16কে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 5em। ঠিক আছে, তো এই 5em আমরা এভাবে ইউজ করতে পারি। তো এটা যেটা করে, এটা হচ্ছে পিক্সেলের চাইতে ইএম ইউজ করা বেশি রেসপন্সিভ ডিজাইন করা সহজ সহজ হয় আর কি, ইএম ইউজ করলে। ঠিক আছে, তো আমি এভাবে ইএম ইউজ করতে পারি অথবা পার্সেন্টেজ ইউজ করতে পারি। আমি সাপোজ লিখলাম এটা 10%। ওকে, 10% দিলে এরকম হয়ে গেল। আর 100% যখন দিব, তখন ডিফল্ট যে ভ্যালু সেটার ভ্যালুর 100% হয়ে যাবে। 200% যখন দিব, তখন এটা ডিফল্ট যে ভ্যালু, ডিফল্ট ভ্যালুর ডাবল হয়ে গেল, 200%। ঠিক আছে, তো পার্সেন্টেজ আমরা ইউজ করব না। পার্সেন্টেজের চাইতে আমরা সাপোজ 1em ইউজ করলাম। কারণ 1em এবং হচ্ছে 100% একই কথা। এবং এটা সম্ভবত 16 পিক্সেল বললাম না আমরা, এটা বাই ডিফল্ট সেট করে থাকে। 16 পিক্সেল দিলেও আমরা সেম সাইজটাই পাচ্ছি। ঠিক আছে, দ্যাট মিনস 16 পিক্সেল ইউজ করা যে কথা, 1em ইউজ করা যে কথা, এবং 100% ইউজ করা একই কথা। তো আমরা এখানে 1em ইউজ করতে পারি, এটা বেশি স্মার্ট চয়েস হবে আমাদের জন্য। ঠিক আছে, আমরা সুন্দর এখানে 1.1 যদি লিখি, তাহলে এরকম হয়ে গেল। তো 1.1 দিয়ে 16কে গুণ দেন, যত বের হয় তত পিক্সেল হচ্ছে আমরা এখানে ইউজ করলাম। ঠিক আছে, তো পার্সেন্টেজের এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ভিডাব্লিউ। ভিডাব্লিউ, এটা আবার কি জিনিস, তাই না? এখানে 1 VW মানে হচ্ছে ভি দিয়ে ভিউ, ডাব্লিউ দিয়ে উইথ, তার মানে ভিউ উইথ। তার মানে আমাদের এই ওয়েবসাইটটা যতখানি রয়েছে, মানে এই যে ওয়েব পেজটা, এই যে এখানে এটা এটা বড় করি, বড় করলে দেখেন এটা আরেকটু বড় দেখাচ্ছে। কিন্তু এটা যখন ছোট করলাম, এটা ছোট হয়ে গেল বাই ডিফল্ট, মানে অটো ছোট হয়ে গেল। এটা কিভাবে হচ্ছে? এই যে ভিউ পোর্ট, ভিউ পোর্ট কি জিনিস? ভিউ পোর্ট হচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে, মানে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার যে উইডথটা আছে, মানে আমি যে স্ক্রিন, এই উইন্ডোর যে স্ক্রিন সাইজটা আর কি, সেই সাইজের 1% হচ্ছে ওয়ান ভিউ উইডথ। ঠিক আছে, এই সাইজের কত পার্সেন্ট? 1%। তো এই সাইজ, এটার যেটার সাইজটা রয়েছে, এটার 1% যেহেতু এটার ভিউ উইথ, তো এটার উইথের যদি আমি 10% ইউজ করতে চাই, তাহলে এমন হবে। সাপোজ এটার উইথ আছে 1000 পিক্সেল। তো 1000 পিক্সেল মানে হচ্ছে আপনি যখন ওয়ান ভিউ উইথ ইউজ করবেন, 1000 ভাগ 100 হবে, তাই না? 1000 ভাগ 100, দ্যাট মিনস আমি 10 পিক্সেল ইউজ করেছিলাম। ওয়ান ভিউ উইথ মানে 10 পিক্সেল। আর যেহেতু ইন্টু 10 দিলে 100 হয়, সো এটা 100 পিক্সেলের কাছাকাছি। যদি এইটা 100 পিক্সেল হয়ে থাকে উইথ, তাহলে এটা 100 পিক্সেলের কাছাকাছি। কিন্তু আমি যখনই এটার বড় করছি, এটার উইথ বেড়ে যাচ্ছে, তখন এই ফন্ট সাইজও কিন্তু বেড়ে যাচ্ছে অটোমেটিক। এখন এটা ধরি আমার আছে কত, আমি সাপোজ এটা একটু আংশিক মেজার করার চেষ্টা করি, আছে আমার প্রায় 1900-র মতো, তাই না? ওই যে 1900।
তো এমন থাকলে, আচ্ছা, তো 1900-র মতো যদি থেকে থাকে, তাহলে আমি এটাকে ক্যালকুলেট যদি করতে চাই, সাপোজ এমন আছে, এটার উইথটা যদি এমন থাকে, তাহলে এটা ভাগ করব 100 দিয়ে। তার মানে ওয়ান ভিউ উইথ মানে 19 পিক্সেল, আর 10 দেওয়া মানে হচ্ছে কত, 190 পিক্সেল। দ্যাট মিনস জিনিস একটাই, আমি ভ্যালু একটাই ইউজ করলাম 10 পিক্সেল, কিন্তু আমার যে স্ক্রিন সাইজ, সেই স্ক্রিন সাইজ অনুযায়ী এটা অটোমেটিক্যালি পিক্সেলটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ভিউ উইথের কাজ। তো এটাও খুব কার্যকরী একটা কি বলে একক। এইভাবে ভিউ উইথ ইউজ করে আমরা ফন্ট সাইজ দিয়ে থাকতে পারবো। এখন র্যাম কি জিনিস, আমরা সেটা একটু দেখে নিই। র্যাম হচ্ছে আপনার ইএম, র্যাম, দুটা অলমোস্ট সেম জিনিস। এখন র্যাম হচ্ছে রুট ইএম। ঠিক আছে, র্যাম কি, রুট ইএম। এখন র্যাম এবং রমের পার্থক্যটা আমরা দেখবো, এবং কোথায় কোনটা ইউজ করব সেটাও আমরা দেখে নিব। ঠিক আছে, তো ফন্ট সাইজের ক্ষেত্রে আমরা সবসময় কখনোই ইএম ইউজ করব না, আমরা ইউজ করব কি, র্যাম। ইএম দেখিয়েছি কারণ ইএম আছে তাই দেখিয়েছি, কিন্তু আমরা ইউজ করব হচ্ছে র্যাম। কারণ ইএম বলেছিলাম বাই ডিফল্ট 16 পিক্সেল দেওয়া থাকে। কি বলেছি, ইএম বাই ডিফল্ট 16 পিক্সেল দেওয়া থাকে। এখানে সাপোজ 5 ইএম ইউজ করলাম, দ্যাট মিনস এটা 80 পিক্সেল হলো। আমি যদি 5 ইএম ইউজ না করে 5 র্যাম ইউজ করি, সেম 80 পিক্সেলই থাকলো। তাহলে র্যাম এবং ইএম এর মধ্যে পার্থক্যটা কোথায় হলো? আচ্ছা, আমি এইখানে এইটাকে সাপোজ গ্রুপ নামে একটা ক্লাসের ভিতরে রেখে দিতে চাচ্ছি। ঠিক আছে, এবং এখানে আমি গ্রুপে দিলাম ফন্ট সাইজ 20 পিক্সেল। ঠিক আছে, আমি গ্রুপে ইন্ডিকেট করে বলে দিলাম ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। আর আমি বলেছি র্যাম মানে কি, র্যাম হচ্ছে রুট অফ ইএম। র্যাম মানে কি, রুট ইএম হচ্ছে, এটাকে এভাবে এভাবে লিখি, রুট ইএম। ঠিক আছে, ওকে। র্যাম হচ্ছে রুট ইএম, মানে হচ্ছে আহ, আমাদের যে এইচটিএমএল আছে না, এইচটিএমএল, এই এইচটিএমএলটা হচ্ছে আমাদের মূল রুট। ঠিক আছে, এই এইচটিএমএল এ হচ্ছে বাই ডিফল্ট যত সেট করা আছে, ইএমটা যত পিক্সেল সেট করা আছে সেটা হচ্ছে রুট। তো এখানে বাই ডিফল্ট 16ই সেট করা থাকে এইচটিএমএল এ। আমরা যখন কোনো সাইজ দিব না, সাপোজ যে এটা ফন্ট সাইজ দিব না, তখন এটা 16 পিক্সেল হয়ে যাবে বাই ডিফল্ট। ঠিক আছে, এখন আমরা গ্রুপকে, এখানে যে গ্রুপকে দিলাম হচ্ছে 20 পিক্সেল। গ্রুপকে কত দিয়েছি, 20 পিক্সেল। আচ্ছা, এখন আমরা র্যাম এবং রমের পার্থক্যটা, মূল পার্থক্যটা বুঝতে পারবো। এখানে সাপোজ আমি লিখলাম 5, 5 না, 1 র্যামই লিখ, 1 ইএম লিখে, দুঃখিত, 1 র্যাম লিখে। এখন 1 র্যাম যখন লিখবো, এটা কত পিক্সেল আছে, 16 পিক্সেল আছে, তাই না? না, হ্যাঁ, 16 পিক্সেল আছে। এবং যখন আমি এটা ইএম করে দিব, তখন এটা 20 পিক্সেল হয়ে যাচ্ছে। কেন? কারণ র্যামটা হচ্ছে আমাদের রুট, মানে এই যে এইচটিএমএল এর মধ্যে যেই ফন্ট সাইজটা সেট করা থাকে, সেইটাকে ধরে কাজ করে। ঠিক আছে, আর এইখানে হচ্ছে ইএমটা কাকে ধরে কাজ করে, এটা রুটে যত দেয়া আছে সেটা নিয়ে কাজ করে, মানে এটার যেই মাদার রয়েছে। তো এটার মাদার আমি বলতে পারি কাকে, গ্রুপকে, যেহেতু আমি এই যে গ্রুপের ভিতরে এই শ্যাডো এবং পি কে রেখেছি। ঠিক আছে, এখন গ্রুপের বাইরে আমি আরেকটা পি নেই,
গ্রুপের বাইরে আমি আরেকটা পিন এখন সেখানে লিখি পেন ওয়ার্ড, ঠিক আছে। এখন পি তো ওয়ান আমি ইউজ করেছি, ঠিক আছে। এখানেও একটা পি নেই, এখানেও লরেন্টিন ওয়ার্ড নেই। যেহেতু বাংলা আর ইংলিশ দুটো একসাথে বোঝা একটু টাফ, তাই আমি দুই জায়গায় দুইটা নিলাম। তো আমি গ্রুপের ভিতরে নিয়েছি একটা প্যারাগ্রাফ, গ্রুপের বাইরে নিয়েছি একটা প্যারাগ্রাফ, এবং আমি যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফকে ওয়ান দিয়েছি। ওয়ান দেওয়ার কারণে আমার কি হয়েছে, আমার এই গ্রুপের ভিতরে দেয়া আছে ফন্ট সাইজ 20 পিক্সেল। দ্যাট মিনস এখানে হয়ে গেছে 1 EM = 20 পিক্সেল। কিন্তু গ্রুপের বাইরে তো আমার হচ্ছে পিটা কার আন্ডারে রয়েছে, বডির, ডাইরেক্ট বডির আন্ডারে রয়েছে, তাই না? কারণ বডিতে তো কোনো ফন্ট সাইজ সেট করা নাই। যেহেতু ফন্ট সাইজ সেট করা নাই বডিতে, সো ওর HTML এ যে ফন্ট সাইজ সেট করা আছে সেটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো অটোমেটিক্যালি কত পাবে, 16 পিক্সেল পাবে। কিন্তু গ্রুপের ভিতরে আমি বলে দিয়েছি ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, যার কারণে এখানে হচ্ছে 20 পিক্সেল পেয়ে গেছে গ্রুপের ভিতরটায়। তো মানে হচ্ছে আহ, ওর যে রুট, যেমন পি এর রুট কে, পি এর রুট হচ্ছে গ্রুপ। পি এর রুট যেহেতু এখানে, এই পি এর রুট হচ্ছে গ্রুপ, ঠিক আছে। এই যে এপি এর গ্রুপ ই হচ্ছে গ্রুপ, কিন্তু এই শেষের যে প্যারাগ্রাফটা রয়েছে সেটার রুট কিন্তু গ্রুপ না, এটা গ্রুপের বাইরে আছে, সেটার রুট হচ্ছে বডি। এন্ড বডিতে যেহেতু সেট করা নাই কিছু, সে HTML এ যেটা সেট করা আছে সেটা অটোমেটিক্যালি পেয়ে গেছে। দ্যাট মিনস আমি একটাই ভ্যালু ইউজ করলাম, কিন্তু এক এক জায়গায় আমার ফন্ট সাইজটা এক এক রকম দেখাতে পারে। এই যদি আমি ইউজ করি, কিন্তু আমি ইউজ না করে যদি র্যাম ইউজ করতে যাই, তাহলে দেখবো আমি সব জায়গায় সেম সেম ইউজ, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আমার। এই র্যাম হচ্ছে মূলত আমার HTML এর মধ্যে যেটা সেট করা আছে সেটাকে ধরে কাজ করে, আর হচ্ছে তার রুট যেটা থাকবে সেটার মধ্যে যদি ফন্ট সাইজ সেট করে থাকে সেইটাকে সেই স্ট্যান্ডার্ড ধরে কাজ করবে। যেমন গ্রুপের মধ্যে 20 পিক্সেল দেওয়া আছে, তাই এটা 20 পিক্সেলকে ধরে কাজ করছে, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম আসলে র্যামের কাজটা কি হয়। তো আমরা এখানে আম, সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছি কোনটা কিভাবে কাজ করে আর কি। তো ব্রাউজার এটা 16 পিক্সেল সেট করে দেয় অটোমেটিক্যালি, কত র্যাম ইজিক্যাল টু কত মিন করে সেটা আমরা বুঝলাম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন, কখন আমরা র্যামকে ইউজ করব। ফন্ট সাইজ ইউজ করতে গেলে আমরা র্যাম ইউজ করতে পারি। প্যাডিং মার্জিনের ক্ষেত্রে র্যাম এবং দুইটাই ইউজ করা যুক্তিযুক্ত। বর্ডারের ক্ষেত্রে আমরা পিক্সেল অথবা র্যাম ইউজ করব। বর্ডারের ক্ষেত্রে পিক্সেল ইউজ করাই বেশি প্রিফারেবল আমি মনে করি। আর স্মল ফিক্সড এলিমেন্ট, মানে ছোট ছোট এলিমেন্ট গুলাকে আমরা যদি নির্দিষ্ট করে ফিক্স করে দিতে চাই, মানে আমরা চাই এটার আহ কোনোভাবে ফন্ট সাইজটা যাতে চেঞ্জ না হয়, একই রকম থাকে, তখন আমরা পিক্সেল ইউজ করতে পারি, ঠিক আছে। আহ ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখব র্যাম ভার্সেস ইএম। আমরা যদিও ভার্সেসটা দেখে নিয়েছি, এখানে দেখেন HTML এ ফন্ট সাইজ 16 পিক্সেল আছে, আর প্যারেন্টের আছে 20 পিক্সেল, ঠিক আছে। এখন আমি চাইল্ড হচ্ছে ফন্ট সাইজ যদি 2 EM নেই, দ্যাট মিনস আমার 2 EM নেওয়ার কারণে আমার এটার পিক্সেল হয়ে গেছে 40 পিক্সেল। কিন্তু আমি না নিয়ে যদি র্যাম নিতাম, তাহলে কিন্তু ও HTML এ যেটা আছে সেটাকে নিত, তখন এটা হয়ে যেত 32 পিক্সেল। মানে একই ভ্যালু ইউজ করার পরেও দুইটা দুই রকম, ঠিক আছে। এটাই এখানে বোঝানো হয়েছে, যেটা এতক্ষণ ধরে আপনাদের বুঝালাম আর কি। তো এখানে আর তেমন কিছু নাই বোঝার মতো। বেস্ট প্র্যাকটিস কি এটা আমরা দেখে নিতে পারি। র্যাম ইউজ, মানে এটা তো আমি আগেই বলেছি কোনটা কোথায় ইউজ করলে বেটার হবে। তারপর এখানে আর একটু লিখে দিয়েছি আর কি।
আপনাদের যাতে বুঝতে আরো সহজ হয়, যেমন হচ্ছে র্যাম হচ্ছে ফন্ট সাইজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এটার স্কেলেবিলিটি অর্জন করার জন্য। তারপরে মার্জিন প্যাডিং এর ক্ষেত্রে আমরা র্যাম ইউজ করতে পারি। আর পিক্সেল ইউজ করব শুধুমাত্র বর্ডার আইকন, স্মল ইউআই এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর জন্য, যেমন আইকন ছোট ছোট একদম ছোট ছোট হয়, তাই না? আহ, এই জন্য এগুলোর ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করতে পারি। এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এখন আমরা লিস্ট সম্পর্কে জেনে নিব। তো আমরা তো লিস্ট জানি, লিস্ট কি, তাই না? লিস্ট হতে পারে কত প্রকার, কি কি, এগুলো তো আমরা জানি। এখন হচ্ছে আমি একটা লিস্ট তৈরি করি। সাপোজ এইখানে উপরে একটা লিস্ট তৈরি করব আমি। অর্ডার লিস্ট তৈরি করব একটা, তারপরে লিস্ট পাঁচটা দিব এখানে। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা সেম দিয়ে দিই। হুম, ঠিক আছে। একইভাবে আমি আরেকটা লিস্ট তৈরি করব। এটা হচ্ছে দিব আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, তো আমরা দুইটা লিস্ট নিয়ে নিলাম। এখন এগুলোকে আমরা স্টাইল করব। ওকে। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে স্টাইল টাইপ সম্পর্কে আমরা প্রথমে দেখব। আমি এটাকে প্রথমে প্রত্যেকটা লিস্টকে আমি এখানে নেই। ওএল এবং ইউএল যা আছে এদের প্রত্যেকের ফন্ট সাইজ দিব আমি 48 পিক্সেল করে, যাতে এটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে। ওকে। তারপরে এটার মার্জিন লেফট দিব সাপোজ 50 পিক্সেল, যাতে এটা 50 পিক্সেল ডানে সরে যায়। এখন দেখতে সুন্দর লাগছে। ওকে। এখন আমি এগুলোকে নিয়ে কাজ করা শুরু করি। এখানে লিস্ট স্টাইল টাইপ সম্পর্কে আমরা কিন্তু দেখেছি। এখন আমরা সিএসএস দিয়ে দেখবো আর কি। এখন এখানে বড় একটা লিস্ট তৈরি করে আপনাদেরকে দিয়েছি, যে লিস্টের মধ্যে এখানে অনেক কিছুই রয়েছে। সাপোজ ওএল ইউজ করলাম, লিস্ট স্টাইল টাইপ, এমন একটা আহ, কি প্রপার্টি আমরা ইউজ করব। তো এটার মধ্যে কি কি ভ্যালু থাকতে পারে, সেটা হচ্ছে আমরা দেখব। অর্ডার লিস্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে। যেমন ওএল এর জন্য ডেসিমেল থাকতে পারে, ডেসিমাল লিডিং জিরো থাকতে পারে, লোয়ার রোমান থাকতে পারে, আপার রোমান থাকতে পারে, ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তা আমি যখনই এটা ডেসিমেল দিব, ডেসিমেল দিব, তখন এটাই যে যেমন আছে বাই ডিফল্ট তেমনই থাকবে। এখন আমি যদি দেই ডেসিমেল লিডিং জিরো, দুঃখিত, ডেসিমেল লিডিং জিরো যদি দিয়ে দিই, তাহলে ও 01 02 এভাবে দিবে। ঠিক আছে। মানে প্রথমে একটা জিরো অ্যাড করে দিল। এখন আমি যদি এখানে তো আছে কয়টা, পাঁচটা আছে না? আমি যদি এখানে 10টা 15টা দেই, তখন কি হবে? আমি যদি এটা শুধু ডেসিমেলে রাখতে চাই, তাহলে কি হলো বিষয়টা? 1 2 3 9 পর্যন্ত, তারপরে দুইটা অক্ষর করে আছে। এখন এটা বেটার না? এটা সামনে যদি একটা জিরো থাকে, প্রত্যেকটা হচ্ছে দুইটা ডিজিট করে শো করবে। তখন আমি হচ্ছে লিডিং জিরো যদি দিয়ে দেই, তাহলে দুইটা অক্ষর করে শো করছে। এখন দেখতে সুন্দর লাগছে। ঠিক আছে। তো লিডিং জিরো দিয়ে হচ্ছে আমরা এটা করতে পারি। তারপরে আমরা যদি চাই 1 2 এভাবে না দিয়ে রোমান হরফে দিব, তাহলে লিখি লোয়ার রোমান আছে, আপার রোমান আছে, আমরা যেটা খুশি ইউজ করতে পারি। লোয়ার রোমান দিলে এভাবে হবে, আর আপার রোমান দিলে এভাবে শুরু হবে। ঠিক আছে। আপার রোমান এবং লোয়ার রোমানও আমরা চাইলে এভাবে দিতে পারি। আচ্ছা, মার্জিন এখানে 100 পিক্সেল দিই, যেহেতু এটা একটু হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এখানে আরেকটা কি আছে, আপার রোমান লোয়ার রোমান ইউজ করলাম। এবার আমরা যদি চাই এখানে আলফা বিটা এগুলা ইউজ করতে, এগুলা কি? এগুলা মূলত গ্রিক ওয়ার্ড না? তাহলে
লোয়ার আলফা ইউজ করতে পারি। ও না, এটা তো গ্রিক। গ্রিক ইউজ করব, লোয়ার গ্রিক ইউজ করবো, এই যে আলফা বিটা গামা এগুলো সব এখানে শো করছে, ঠিক আছে। আমরা এভাবে হচ্ছে গ্রিক শো করতে পারি। তো গ্রিক গ্রিক হচ্ছে আপার গ্রিক নাই, ঠিক আছে। ওনাকে বলেন এখন ক্লাসে জয়েন করে যেতে, জয়েন হয়ে গেছে অলরেডি। ওকে, সমস্যা নেই, আপনি হচ্ছে রেকর্ডেড ভিডিও দেখে নেবেন। যাই হোক, আমি হচ্ছে এখানে লিস্ট স্টাইল টাইপ হচ্ছে লোয়ার গ্রিক ইউজ করেছিলাম না? হ্যাঁ, এখন আপার গ্রিক নাই, শুধু লোয়ার গ্রিক আছে। ওকে, লোয়ার গ্রিক হচ্ছে আমরা এভাবে ইউজ করতে পারি। তো লোয়ার গ্রিকের পরে আমরা ল্যাটিন ইউজ করতে পারি, ঠিক আছে। লোয়ার ল্যাটিন, ল্যাটিন ইউজ করলে এইভাবে ব্যাপারগুলো চলে আসবে। ABCD, ছোট হাতের আর কি। আপার ল্যাটিন রয়েছে, এখানে ভাবে আমরা চেক করে করে দেখতে পারি। আপার আপার ল্যাটিন রয়েছে, এই যে সিডি, ল্যাটিন যে ABCD গুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। আচ্ছা, আম, এখন আমরা আমেরিকান ইউজ করতে পারি। আমেরিকান না, দুঃখিত, আর্মেনিয়ান। কি, আর্মেনিয়ান। যদিও এত কিছু আমাদের প্রয়োজন হবে না, তারপরেও আর কি, যেহেতু আছে সো আপনাদের দেখাচ্ছি। এখানে আর্মেনিয়াম ইউজ করতে পারি। তো আর্মেনিয়ান যে ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো এখানে শো করছে, ঠিক আছে। একইভাবে আমরা জর্জিয়ান ইউজ করতে পারি। এগুলো যেহেতু আমাদের মানে বোধগম্য নয়, so আমরা হয়তো বুঝবো না এখানে কি লেখা আছে। কিন্তু আমাদের কখনো আমাদের ক্লায়েন্ট কিন্তু জর্জিয়ান চাইতে পারে, তখন আমরা এভাবে দিয়ে দিতে পারি। তো এটাও আছে একটা, এটা হচ্ছে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান নাম্বার গুলো হচ্ছে এভাবে লেখে, ঠিক আছে। ওই নাম্বার গুলো আমরা এভাবে দিয়ে দিতে পারবো। আমরা চাইলে হিব্রু ইউজ করতে পারবো। আমরা জানি হিব্রু কি। হিব্রু হচ্ছে মূলত ইউজ করে ইহুদিরা। তো ইসরায়েল থেকে যদি কেউ আপনাকে অর্ডার প্লেস করতে চায় আর আপনারা যদি কাজ করতে আগ্রহী হন, তখন তারা বলে দিতে পারে আমার এই লিস্ট গুলো হিব্রু ভাষায় দিয়ে দাও, তখন হিব্রুতে এভাবে লিখে দিতে হবে। যাই হোক, এই এই জিনিসগুলো সম্পর্কে জানলেই মোটামুটি এনাফ। এখানে হচ্ছে অর্ডার লিস্টে আর তেমন কিছুই নাই। তো এবার আমরা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যা যা আছে এটা একটু দেখে নেব, হ্যাঁ। আনঅর্ডার লিস্টে দুই তিনটা জিনিসই আছে। তো এটা প্রথম হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপ দিচ্ছি। ওকে, আজানটা শেষ হোক, আমরা একটু অপেক্ষা করি।
ওকে, আমরা এবার আর্ন অর্ডার লিস্ট দেখে নিব। ঠিক আছে, আর্ন অর্ডার লিস্ট এখানে কি কি হইতে পারে? আমরা এখানে এই যে অর্ডার লিস্ট তো দেখলাম, হচ্ছে অর্ডার লিস্ট আমি কমিয়ে দিই কিছু, এতগুলা না রেখে। ওকে, এখানে আর্ন অর্ডার লিস্টে আমরা কি কি দিতে পারি আমরা জানি, কিন্তু এটা ডিস্ক নামে একটা অপশন আছে, আর ডিস্ক দিতে পারি। তো আর্ন অর্ডার লিস্টে আমরা যখনই ডিস্ক দিয়ে দিব, তখন হচ্ছে এরকম ডিস্ক গুলো আসবে, ভরাট বৃত্ত আসবে আর কি। আর যখন সার্কেল দিব, তখন বৃত্ত আসবে কিন্তু ভরাট আসবে না, ফাঁকা ফাঁপা বৃত্ত আর কি। তারপরে আমরা এখানে কি ইউজ করতে পারি, স্কোয়ার ইউজ করতে পারি। তো স্কোয়ার ইউজ করলে এরকম স্কোয়ার চলে আসবে। তো লিস্ট স্টাইল টাইপ আমি সাপোজ একটা তো দিতে চাচ্ছি না, তখন আমি এখানে সুন্দরভাবে বলে দিতে পারি লিস্ট স্টাইল টাইপ, আচ্ছা লিস্ট স্টাইল টাইপ হচ্ছে নান। যদি বলে দেই, আমার কোনোটা কিন্তু স্টাইল আর থাকবে না। আমি দেখতে পাচ্ছি কোনো স্টাইল টাইপ আর নেই। ঠিক আছে, তো আমরা এভাবে নানও ইউজ করতে পারি। তো যাই হোক, আমি আপাতত এটা ইউজ করছি। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে আমার মার্জিন এদিকে দেওয়া লাগতেছে, নাইলে হচ্ছে কেটে যাচ্ছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি আমাদের এই যে লিস্ট স্টাইলের যেই ব্যাপারগুলা আছে, 1 2 3 বা এই যেগুলা, এগুলা হচ্ছে আমাদের লিস্টের বাইরের দিকে থাকতেছে। তো এটা আমরা চাইলে ভিতরেও নিয়ে আসতে পারি। আমি যদি এখানে বর্ডার 1 পিক্সেল এটা ইউজ করি, দুঃখিত, এটা যদি ইউজ করি, আমরা এখন ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, এটা ফুল ইটাকে নিচ্ছে না, ডিসপ্লে ব্লক থেকে দিয়ে দিই। ওকে, ওরা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, কিন্তু ওদের ভিতরে যে লিস্ট রয়েছে সেগুলো ইনলাইন লেভেল এলিমেন্ট। ঠিক আছে, এগুলো ব্লক, যাই হোক এগুলাও ব্লক লেভেল, নতুবা হচ্ছে ভিন্ন ভিন্ন লাইনে তো দেখাতো না, তাই না? তো আমরা যখন মেনু তৈরি করি না, ওইটা কিভাবে তৈরি করব সেটাও দেখাবো, যদি আজকে সময় পাই। নতুবা এটা ভবিষ্যতে কোনো প্রজেক্ট দেখানোর সময় দেখাবো, নো প্রবলেম। ওকে, এখন এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে আম, এগুলো হচ্ছে আমার, এগুলো মূলত বাইরের দিকে শো হয়, হ্যাঁ। এটা এখন এটা সহ বর্ডারটা নিয়ে নিচ্ছে ওইটা সহ, কিন্তু লিস্টের বাইরে এগুলো শো হচ্ছে। ঠিক আছে, এগুলাকে যদি আমি ভিতরে শো করতে চাই, তাহলে আমি কি করব, আমি একটু হচ্ছে দেখাই আপনাদের। সেটা হচ্ছে লিস্ট স্টাইল পজিশন। ঠিক আছে, লিস্ট স্টাইল পজিশন নামে যেটা আছে, এটা যখনই আমি ইনসাইড দিয়ে দিব, এটা ভিতরের দিকে চলে এসেছে। ঠিক আছে, এখন আমাদের এখানে এই যে মার্জিন দিয়েছি না আমি, এই মার্জিনের কোনো প্রয়োজন নেই, এটা এখন এমনিতেই আপনারা ইজিলি দেখতে পারবেন। কিন্তু আমি এটা যদি আউটসাইড দেই, মার্জিন না থাকলে এটা দেখা যাবে কেটে যাচ্ছে। কারণ কি? কারণ এটা বাইরের দিকে আছে মূলত। ঠিক আছে, আমি যদি এটা ভিতরের দিকে শো করি, তাহলে আমার যেই এরিয়া থাকবে সেই এরিয়ার ভিতরেই এটা শো হবে, ওর নিজস্ব কিছু মার্জিন প্যাডিং অবশ্যই রয়েছে, যার কারণে এভাবে সে শো করতে পারছে। ঠিক আছে, তো আমরা এবার ইউজ করব লিস্ট স্টাইল ইমেজ। তার আগে হচ্ছে, আচ্ছা, আমাদের এখানে আরো কিছু জিনিস ছিল যেটা দেখাইনি, যেমন আলফাবেটিক্যালি লিস্ট যেগুলো রয়েছে, এটা আমরা লিড ইসে ইউজ করেছি অলরেডি, যদিও এই যে ল্যাটিন ইউজ করেছি। ঠিক আছে, ল্যাটিনের পরিবর্তে আমরা যদি আলফা ইউজ করি,
অলমোস্ট সেম জিনিসটাই আমাদের ঘটবে, ঠিক আছে। অ্যালফাবেটিক্যাল লিস্টের মধ্যে এভাবে আমরা শুরু করতে পারবো। আদার ভ্যালুগুলো ইনহেরিট ফ্রম প্যারেন্ট, প্যারেন্ট থেকে হচ্ছে সে ইনহেরিট করবে। মানে ওই যে যেমন গ্রুপ একটা প্যারেন্ট, এই গ্রুপের ভিতরে যদি আমি কোনো লিস্ট স্টাইল টাইপ বলে দিই, সেখান থেকেও আমি যদি ইনহেরিট ইউজ করি, তাহলে ইনহেরিট ইউজ করলে সে নিয়ে নেবে। ইনিশিয়াল হচ্ছে ডিফল্ট, মানে আমার ব্রাউজারে যেটা ডিফল্ট সেট করে আছে সেটাই নেবে। আর আনসেট মানে হচ্ছে আমার এখানে যে যেই এগুলো অ্যাপ্লাই করেছি, এগুলো আনসেট করে দিতে পারি আমি, ঠিক আছে। লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার না দিয়ে আমি যদি এটা, সাপোজ স্কোয়ার আছে আমাদের সিএমএস এ, এখন আমাকে ক্লায়েন্ট বললো আমাকে এটা ডিফল্ট যেমন থাকে ওইরকমই করে দাও, তখন আমি এখানে কি করে দিব, এই যে সেম এই লেখাটা আনসেট লেখাটা আমি এখানে ইউজ করবো, ঠিক আছে। তো এই যে আনসেট যখনই আমি ইউজ করছি, এটা আনসেট হয়ে যাবে, সার্কেল হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। ওকে। আর আমরা সেখানে ইউজ করছিলাম মূলত কি কি, লিস্ট স্টাইল ইমেজটা আমরা একটু দেখে নেই। আমরা এই ইমেজটাকে ইউজ করতে চাচ্ছি। এই ইমেজটা আমার যেহেতু ইমেজ কোনো ডাউনলোড করে নেই আর সময় কম, আমি এখন ইমেজ ডাউনলোড করব না, ডিরেক্ট এখানে ইউজ করবো। ওকে। এখন আনঅর্ডার লিস্টেই আমি সাপোজ ইউজ করতে চাচ্ছি। লিস্ট স্টাইল ইমেজ নামে যেটা রয়েছে, সেখানে আমি ইউআরএল সেট করছি। ইউআরএল এর মধ্যে আমি ওটার মধ্যে দিব হচ্ছে, এটা দেওয়ার পরে আমার যে ইমেজের এটা রয়েছে এটা দিয়ে দিচ্ছি। এখন দেখবো এখানে ইমেজ শো করবে, এই যে ঠিক আছে, এটা একটা ইমেজ, এখানে যেই ইমেজ খুশি আমরা সেই ইমেজ শো করতে পারি। তো ইউআরএল দিয়ে আমার যদি এটা ইসের মধ্যে থাকতো, আমার নিজস্ব ফোল্ডারের মধ্যে থাকতো, সাপোজ ইমেজের মধ্যে থাকতো, ওটা কিভাবে অ্যাড করতে হবে আপনারা অলরেডি জানেন। তো ইমেজের ব্যাপারটা এই ছিল। আমাদের আছে শর্ট হ্যান্ড প্রপার্টি, তো শর্ট হ্যান্ড প্রপার্টিতে আমি পুট করে দেখাচ্ছি না। লিস্ট স্টাইলটা আমরা খুব কম ইউজ করব, খুব বেশি প্রয়োজন না হলে। তো এখানে স্কোয়ার প্রথমে স্টাইল টাইপটা দিলাম, তারপর এটা ইনসাইডে থাকবে না আউটসাইডে থাকবে সেটা বলবো। দেন হচ্ছে যদি ইমেজ ইউজ করতে চাই ইমেজ দিব, আর ইউজ করতে না চাইলে দিব না, ঠিক আছে। এগুলা ইউজ করার চাইতে